সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কারণ আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের এই ভিডিও বা লেসনের মাধ্যমে তোমাদের ইংরেজি প্রথম পত্রের 25 নম্বর পেজের ইউনিট 3 লেসন 5 যেটা রয়েছে দ্য বেস্ট ফ্রেন্ড, সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমাদের এই যে টেক্সট রয়েছে সেটি বাংলা অনুবাদ করে দিব, তারপরে তোমাদের বি নাম্বার যেটা রয়েছে সেটা সলভ করে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে তোমাদের রয়েছে কিছু কিওয়ার্ড। তো কিওয়ার্ডের কিছু বাংলা অর্থ তোমাদের এখানে করতে হবে। এখানে ইংরেজি কিছু শব্দ দেওয়া রয়েছে যেগুলোর বাংলা অর্থ তোমাদেরকে জানতে হবে। তো প্রথমে যে শব্দটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্ল্যাপ। তোমরা যেটা করবে, একটি খাতা এবং একটি কলম নিয়ে বসে পড়বে। আমি এই বাংলা অর্থগুলো যখন বলে দিব তোমরা লিখে নিবে এবং পরবর্তীতে তোমরা চেষ্টা করবে এগুলো মুখস্থ করার। তো দেখো এখানে স্ল্যাপ শব্দের অর্থ হচ্ছে চড় মারা, ওয়েসিস শব্দের অর্থ হচ্ছে মরুদ্যান, কুইকস্যান্ড শব্দের অর্থ হচ্ছে চোরাবালি। তো চোরাবালি হচ্ছে এমন একটা বালি যেখানে কেউ পা রাখলে নিচের দিকে ডেবে যায়, অর্থাৎ সেই বালিতে সে ডুবে যায়। এরেস শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা, আর এনগ্রেভ শব্দের অর্থ হচ্ছে খোদাই করা, অর্থাৎ পাথরে বা অন্য কোথাও খোদাই করে কোনো কিছু লেখাকে আমরা বলি হচ্ছে এনগ্রেভ। তো তোমরা কিওয়ার্ড সম্পর্কে জেনে গেছো। এবার তোমরা দেখো এ নাম্বার পার্টে তোমাদের যে টেক্সটটি রয়েছে সেটির বাংলা আমি তোমাদেরকে করে দিচ্ছি। তো এর আগে তোমরা একটুখানি খেয়াল করে দেখো একটু ছবিতে। তো ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দুইজন বন্ধু রয়েছে। একজন বন্ধু পাথরে খোদাই করে কিছু একটা লিখতেছে এবং আরেকজন বন্ধু সেটা তাকিয়ে দেখতেছে। তো এটা কেন করতেছে তোমরা টেক্সটটা যখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো তখন তোমরা বুঝতে পারবা। তো টেক্সটের প্রথমে তোমরা দেখো, প্রথমেই যে সেন্টেন্সটা শুরু হয়েছে, ডোন্ট বি স্যাড, অর্থাৎ দুঃখিত হয়েও না বা দুঃখ পেও না, ফারাবি, অ্যান্ড ডু নট থিঙ্ক সিরিয়াসলি, এবং খুব একটা মনে চিন্তা করো না, অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, অর্থাৎ তোমার বন্ধু হারুন যেটা করেছে সেটা নিয়ে তুমি বেশি চিন্তা করো না। ডু নট থিঙ্ক, চিন্তা করো না, সিরিয়াসলি অর্থাৎ ওইভাবে বা মারাত্মকভাবে, অ্যাবাউট সম্বন্ধে, হোয়াট ইউর ফ্রেন্ডস হারুন ডিড, তোমার বন্ধু হারুন যেটা করেছে। ডিড শব্দের অর্থ হচ্ছে করেছে। আই নো এ স্টোরি, আমি একটি গল্প জানি। আই নো, আমি জানি, এ স্টোরি একটি গল্প, অ্যাবাউট সম্বন্ধে, ফ্রেন্ডস বন্ধু সম্বন্ধে আমি একটি গল্প জানি, লিসেন সেই গল্পটি শোনো। অর্থাৎ এখানে যে ফারাবি মন খারাপ করে বসেছিল, ফ্লোরা এসে তাকে এখন জিজ্ঞেস করতেছে যে তুমি বেশি দুঃখ পাও না এবং তুমি তোমার বন্ধু হারুনের বিষয়ে খুব একটা বেশি ভেবো না। তো আমি তোমাকে এখন একটা গল্প বলবো, সেই গল্পটা হচ্ছে কি নিয়ে, এখানে দেখো অ্যাবাউট ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু নিয়ে। এরপরে ফারাবিকে ফ্লোরা সেই গল্পটি শোনালো। গল্পটা এখান থেকে শুরু হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ গল্পটা শুরু এখান থেকে হয়েছে। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ডেজার্ট, দুইজন বন্ধু ওয়ার ওয়াকিং হাঁটছিল, থ্রো মধ্য দিয়ে, এ ডেজার্ট একটি মরুভূমির মধ্য দিয়ে দুইজন বন্ধু হাঁটছিল। আফটার এ হোয়াইল কিছু সময় পরে, দে হ্যাড এ কোয়ারেল অর্থাৎ তারা একটি ঝগড়ায় নিমজ্জিত হইল বা ঝগড়া করলো। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড এবং একজন বন্ধু স্ল্যাপেড শব্দের অর্থ হচ্ছে চড় মারা। ওয়ান ফ্রেন্ড একজন বন্ধু স্ল্যাপেড চড় মেরেছে, দ্য আদার অন্যজনকে। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপেড, দ্য ফ্রেন্ড অর্থাৎ সেই বন্ধুটি, হু গট স্লাফেড অর্থাৎ যে বন্ধুটাকে চড় মারা হয়েছে, ওয়াজ হার্ট সে দুঃখ পেয়েছিল। বাট উইদাউট সেইং এনিথিং, কিন্তু সে কিছু না বলে, হি রোট সে লিখেছিল, ইন দ্য স্যান্ড অর্থাৎ সে বালুতে লিখেছিল। দেখো বালুতে কি লিখেছিল, দেখো তো বালুতে লিখেছিল, এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাক্যটা, এই বাক্যটাই কিন্তু বালিতে লিখেছিল। তো দেখো এখানে আমি তোমাদেরকে আরেকটু পড়াচ্ছি। দ্য ফ্রেন্ড হু গট স্লাফেড অর্থাৎ যে বন্ধুকে চড় মারা হয়েছিল, ওয়াজ হার্ট সে দুঃখ পেয়েছিল। বাট উইদাউট সেইং এনিথিং অর্থাৎ কিছু না বলে, হি রোট সে লিখেছিল, ইন দ্য স্যান্ড বালিতে কি লিখেছিল, এই যে এই বাক্যটি লিখেছিল। তো বাক্যটি কি, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্লাপেড মি ইন দ্য ফেস, টুডে আজ মাই বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু, স্লাপেড চড় মেরেছে, মি আমাকে, ইন দ্য ফেস অর্থাৎ আমার গালে আমার সবচাইতে ভালো বন্ধু চড় মেরেছে। তো এটা কিসে লিখেছে, সেটা লিখেছে সান্ড বা হচ্ছে তোমার স্যান্ড অর্থাৎ বালিতে সে লিখেছে। তারপরে সেন্টেন্সটি দেখো, দে কেপ্ট ওয়াকিং তারা হাঁটতে লাগলো বা তারা হাঁটা জারি রাখলো, আনটিল দে ফাউন্ড এ ওয়েসিস অর্থাৎ তারা একটা মরুদ্যান খুঁজে না পাওয়া পর্যন্ত তারা চলতে লাগলো। ওয়েসিস শব্দের অর্থ হচ্ছে মরুদ্যান, তোমরা জেনেছো। তো মরুদ্যান এমন একটা জায়গা যেখানে তারা যেখানে তোমার গোসল করা বা হচ্ছে বাগান এবং আশেপাশে মরুময় পরিবেশ রয়েছে, সেটাকে আমরা ওয়েসিস বলছি। তো এরপরে সেন্টেন্সটি দেখো, দে ডিসাইডেড সেখানে তারা সিদ্ধান্ত নিল, টু টেক এ বাথ তারা সেখানে গোসল করবে। টেক এ বাথ শব্দের অর্থ হচ্ছে গোসল করা। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপেড একজন যাকে চড় মারা হয়েছিল, বিফোর গট স্টাক অর্থাৎ সে কি করলো,
স্টাক শব্দ হচ্ছে আটকে গেল। সে কোথায় আটকে গেল? ইন দ্য কুইক স্যান্ড, চোরাবালিতে। চোরাবালিতে সে আটকে গেল, অর্থাৎ যে বন্ধুকে চড় মারা হয়েছিল সেই বন্ধুটি চোরাবালিতে কিন্তু ডুবে যাচ্ছে। অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং নিচের দিকে যেতে শুরু করলো, অর্থাৎ চোরাবালিতে আটকানোর পরে সে নিচের দিকে যেতে শুরু করলো। বাট হিজ ফ্রেন্ড, কিন্তু তার বন্ধু, সেভড হিম, তাকে বাঁচিয়েছিল। আফটার হি ওয়াজ সেভড হি রুট ওয়ান এ স্টোন, আফটার হি ওয়াজ সেভড, অর্থাৎ তাকে উদ্ধার করার পরে হি রোট ওয়ান স্টোন, সে একটি পাথরে লিখেছিল। রোট শব্দের অর্থ হচ্ছে লিখেছিল, এটা হচ্ছে রাইটের পাস্ট ফর্ম। তো কি লিখেছিল দেখো, আগের বার এই সেন্টেন্সটা লিখেছিল সে, এইবার কিন্তু আগের বার এই সেন্টেন্সটা লিখেছিল, এবার কিন্তু এই সেন্টেন্সটা সে লিখছে। তো দেখো এবার সেন্টেন্সটা কি লিখছে, টুডে, আজ, মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু, সেভড মাই লাইফ, আমার জীবন বাঁচিয়েছে। তো আগে সে লিখেছিল যে আমার যে প্রিয় বন্ধু সে কি করছে, আমার গালে থাপ্পড় মারছে। এখন সে লিখতেছে যে আমার যে প্রিয় বন্ধু সে আমাকে জীবন রক্ষা করছে। তো যে বন্ধুটা তাকে চড় মেরেছিল সেই বন্ধু এখন তাকে জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করছে দেখো, দ্য ফ্রেন্ড হু স্লাফেড, সেই বন্ধুটি যে চড় মেরেছিল, অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড, যে তার বন্ধুকে বাঁচিয়েছিল, আস্কড, জিজ্ঞাসা করলো, আফটার আই হার্ট ইউ, আমি তোমাকে মারার পরে, ইউ রোট ইন এ স্যান্ড, তুমি কি কোথায় লিখেছিলে, মানে সেই কথাটা তুমি লিখেছিলে হচ্ছে বালিতে। অ্যান্ড নাও ইউ রাইট ওয়ান এ স্টোন, এখন তুমি একটি পাথরে লিখছো, হয় কেন? অর্থাৎ আমি তোমাকে যখন মেরেছিলাম তখন তুমি সেটা বালিতে লিখেছিলে, আর এখন আমি তোমার যখন জীবনটা বাঁচালাম তখন তুমি সেটি কেন পাথরে খোদাই করে লিখছো? এটা জানতে চাইলো যে বন্ধুটা আর এক বন্ধুকে চড় মেরেছিল। তো দেখো এখানে যে বন্ধুটাকে চড় মারা সে বলতেছে, দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অর্থাৎ অন্য বন্ধুটি উত্তর দিল। রিপ্লাই শব্দটা হচ্ছে প্রত্যুত্তরে বলল, হোয়েন সামন হার্টস আস, হোয়েন যখন, সামন কেউ, হার্ট আস আমাদেরকে কি করে, দুঃখ দেয়, কষ্ট দেয়, উই শুড রাইট ইট আমাদের উচিত এটা লেখা। রাইট ডাউন শব্দের অর্থ হচ্ছে লেখা। ইন দ্য স্যান্ড অর্থাৎ বালুতে লেখা উচিত। দ্য উইন্ড ক্যান এরেজ ইট অ্যাওয়ে, দ্য উইন্ড শব্দ হচ্ছে বাতাস, ক্যান পারে, এরেজ মুছে ফেলতে, ইট অ্যাওয়ে যাতে এটা কি করতে পারে, বাতাস মুছে ফেলতে পারে, যাতে আমরা মনে রাখতে না পারি। অর্থাৎ কেউ যদি আমাদেরকে দুঃখ দেয় সেটা যেন আমরা বালিতে লিখি, যাতে কি করতে পারে, বাতাস এসে সেটাকে মুছে ফেলতে পারে। তারপরে কি বলছে দেখো, খুব সুন্দর একটি গল্প, আমার গল্পটা পড়ে খুবই ভালো লাগছে। তো পরে বলতেছে দেখো, বাট হোয়েন সামান, কিন্তু যখন কেউ, ডাজ সামথিং, করে কোনো কিছু, গুড ভালো, অর্থাৎ আহ, যখন কেউ ভালো কোনো কিছু করে, ফর আস আমাদের জন্য, উই শুড এনক্রেভ, উই শুড এনগ্রেভ অর্থাৎ আমাদের উচিত খোদাই করে রাখা, ইট এটা, অন এ স্টোন পাথরে, অর্থাৎ পাথরে এটি খোদাই করে রাখা উচিত। সো যাতে, নো উইন্ড কোনো বাতাস, ক্যান এরেজ ইট এটা কোনো বাতাস মুছে ফেলতে না পারে। তো যে বন্ধুকে চড় মারা হয়েছিল সে বলতেছে যে দেখো তুমি যখন আমাকে চড় মারছিলা তখন আমি কিন্তু সেটি লিখেছিলাম বালিতে যাতে এটি ভুলে যেতে পারে, অর্থাৎ এটি যেন বাতাসে মিলিয়ে যেতে পারে, কিন্তু যখন তুমি আমার জীবনটা রক্ষা করেছো তখন আমি সেটা লিখতেছি একটি পাথরে, যাতে এটি যুগ যুগ ধরে থেকে যায়, অর্থাৎ তোমার প্রতি আমার যদি কৃতজ্ঞতা বোধ সেটা যেন চিরকাল আমার মনে থাকে, কিন্তু তুমি আমাকে যে হার্ট করেছো, যে দুঃখ দিয়েছো, যে আমাকে মেরেছো, সেটা যেন আমি চিরতরে ভুলে যাই। তারপরে দেখো, ডু ইউ নো, তুমি কি জানো, দ্য মোরাল অফ দ্য স্টোরি, অর্থাৎ এই স্টোরির নৈতিক শিক্ষা কি তুমি কি জানো, ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞাসা করলো। তো এই গল্পটা বলার পরে ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করলো, ডু ইউ নো, তুমি কি জানো, দ্য মোরাল অফ দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পের নৈতিক শিক্ষা কি? তখন ফারাবি বুঝতে পারছে, তো ফারাবি নোডেড, ফারাবি নোডের শব্দ হচ্ছে মাথা নাড়লো, নোডের শব্দ হচ্ছে মাথা নাড়া, যেমন আমরা কোনো কিছু বুঝতে পারলে যেমন মাথা নাড়ি, বুঝছি, এরকম ধরনের মাথা নাড়ার ক্ষেত্রে আমরা এই যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে নোডেড। তো দেখো ফারাবি নোডেড, ফারাবি মাথা নাড়ালো, অ্যান্ড স্মাইলড এবং হাসলো, ইয়েস হ্যাঁ, উই শুড ফরগেট আমাদের উচিত, ফরগেট শব্দ হচ্ছে ভুলে যাওয়া, আওয়ার হার্টস আমাদের দুঃখগুলো, হার্ট শব্দের অর্থ হচ্ছে দুঃখগুলো, বাট রিমেম্বার কিন্তু স্মরণ করা উচিত, আওয়ার গুড ডিডস ফর এভার, গুড ডিড শব্দের অর্থ হচ্ছে ভালো কাজগুলো, গুড শব্দের অর্থ হচ্ছে ভালো, আর ডিড শব্দের অর্থ হচ্ছে কর্মকাণ্ড, ফরএভার শব্দ হচ্ছে চিরতরে, অর্থাৎ আমাদের স্মরণ রাখা উচিত ভালো কাজগুলো চিরদিনের জন্য, এবং আমাদের যে হার্ট হার্ট করেছে বা দুঃখ দিয়েছে সেটি যেন আমরা তাড়াতাড়ি ভুলে যাই। তো ফারাবি মন খারাপ করে বসেছিল, তোমরা জানো আগের লেসনে আমি তোমাদেরকে পড়িয়েছি, যারা এই ভিডিওটি দেখোনি তারা দেখে আসতে পারো, কেননা তার নামটি কেটে দিয়েছিল হারুন নামে এক বন্ধু। তো সেই বন্ধু তার নামটি কেটে দিয়েছিল, কেন কেটে দিয়েছিল?
যাতে সে ফুটবল খেলা না করতে পারে। তো সেই কারণে মন খারাপ করে ফারাবি বসেছিল। তো ফ্লোরা এসে তাকে বলল যে, "তুমি মন খারাপ করে বসে আছো কেন?" সে বলল যে, "হারুন আমার নাম কেটে দিয়েছে।" তো এরপরে ফ্লোরা তাকে এই গল্পটি শোনালো যে, "কেউ তোমাকে যদি দুঃখ দেয় তবে সেটা তুমি ভুলে যাও। যদি কেউ তোমাকে সেভ করে বা তোমাকে যদি ভালো কিছু করে তবে সেটা তুমি মনে রাখো।" তো দেখো এরপরে তোমাদের বি নাম্বার অর্থাৎ এই যে ইউনিট 3 লেসন ইউনিট 3 লেসন 5 এর বি নাম্বার পার্টটা তোমাদের একটু সলভ করে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের রয়েছে, আমি তোমাদের প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেজ উইথ দ্য মিনিং, অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলোর মিনিং এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে বা মিল করতে হবে। তো প্রথমে যে শব্দটা রয়েছে হার্ট, হার্ট শব্দের অর্থ কি? হার্ট শব্দের অর্থ হচ্ছে দুঃখ দেওয়া বা কষ্ট দেওয়া। তো এটাকে ফিজিক্যালি করা হয়, সুতরাং এ নাম্বারের আনসার হবে হচ্ছে ডি। অর্থাৎ দেখো গট ফিজিক্যাল পেইন, অর্থাৎ শারীরিকভাবে কষ্ট দেওয়া। হোয়েন সামন হিটস ইউ, যখন তোমাকে কেউ আঘাত করে, হিট শব্দটা হচ্ছে আঘাত করা, অর ইউ ফল, তুমি পড়ে যাও, এটাকে বলা হচ্ছে হার্ট। তারপরে শব্দটা দেখো ওয়েসিস, ওয়েসিস শব্দের অর্থ তোমরা অলরেডি জেনেছো মরু উদ্যান। তো মরু উদ্যানটা কেমন আমি তোমাকে দেখি, এখানে দেখো এ নাম্বারটা হবে এটার আনসার। দ্য এরিয়া ইন এ ডেজার্ট, অর্থাৎ একটি মরুভূমির মতো পরিবেশ। হোয়ার দেয়ার, যেখানে রয়েছে, আর ওয়াটার, পানি রয়েছে, এবং প্লান্টস, এবং গাছপালা রয়েছে, সেটাকে আমরা ওয়েসিস বলছি। তারপরে দেখো কুইকস্যান্ড শব্দের অর্থ কি? কুইকস্যান্ড শব্দের অর্থ হচ্ছে চোরাবালি। তো চোরাবালিতে মানুষ কি করে? ডেবে যায়। তো দেখো এখানে এটার আনসার হবে হচ্ছে ই নাম্বার। তো ই নাম্বার বলা হচ্ছে ডিপ ওয়েট স্যান্ড দ্য ওয়ার্ক লাইক এ ট্রাপ, অর্থাৎ বলছে ডিপ ওয়েট, ওয়েট শব্দ হচ্ছে ভেজা, স্যান্ড শব্দের অর্থ, স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালি, অর্থাৎ ভেজা বালি, দ্যাট ওয়ার্কস লাইক এ ট্রাপ, যেটি একটি ফাঁদ হিসেবে কাজ করে। ইফ ইউ ওয়াক ওয়ান ইট, অর্থাৎ যদি তুমি এটার উপর হাঁটো, তারপরে কি হইতে পারে? তুমি যদি এটার উপর হাঁটো তাহলে কি হইতে পারে দেখো, ইউ উইল সিঙ্ক ইনটু ইট, অর্থাৎ তুমি এটার মধ্যে ডুবে যেতে পারো। সিঙ্ক শব্দের অর্থ হচ্ছে ডুবে যাওয়া। অর্থাৎ চোরাবালি হচ্ছে এমন একটা জিনিস যেটার উপর তুমি যদি হাঁটো তাহলে তুমি কি করতে পারো? তুমি হচ্ছে ডুবে যেতে পারো। পরের সেন্টেন্সটা তুমি পরের শব্দটি খেয়াল করো, এরেজ। এরেজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা বা হচ্ছে তোমার শেষ করে দেওয়া বা একেবারেই ভ্যানিশ করে দেওয়া। তো এরেজ এর এটা আসবে হচ্ছে বি নাম্বার। এখানে দেখো লেখা আছে রিমুভ সামথিং কমপ্লিটলি, অর্থাৎ কোনো কিছু কি করে দেওয়া, কোনো কিছু পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া বা মুছে ফেলাকে আমরা বলছি এরেজ। তারপরে ৫ নম্বরটা রয়েছে দেখো এনগ্রেভ। এনগ্রেভ শব্দের অর্থ কি? এনগ্রেভ শব্দের অর্থ হচ্ছে খোদাই করা। তো এনগ্রেভ শব্দের অর্থ হচ্ছে খোদাই করা যদি হয়, এখানে দেখো একটি মাত্র সেন্টেন্স বাকি রয়েছে, সেটি হচ্ছে এটা সি নাম্বার হবে, যেটা রয়েছে কাট ওয়ার্ডস, অর্থাৎ কোনো কিছু শব্দ খোদাই করা, ওর ডিজাইন নকশা করা, ওয়ান স্টোন পাথরের উপর, অর উড কাঠের উপর, অর্থাৎ কাঠ এবং আহ, পাথরের উপর কোনো কিছু খোদাই করাকে আমরা কি বলছি? এনগ্রেভ। তাহলে তোমাদের যে আনসারটা তোমরা পেয়ে গেছো এবং লেসনটার মাধ্যমে তোমরা আশা করি এই যে তোমাদের পার্টটা রয়েছে সেটি ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। সি নাম্বার আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, এখানে তোমাদেরকে বলছে ডিসকাস ইন গ্রুপ, রাইট অ্যান্ড অ্যান্সার অফ দ্য কোশ্চেন্স। হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস, এটা শব্দের অর্থ হচ্ছে হোয়াই শুড উই ফরগেট, কেন আমাদের ভুলে যাওয়া উচিত, দোজ হু হার্ট আস, যারা আমাদেরকে কি করে, দুঃখ দেয়, কষ্ট দেয়, মারধর করে, তাদের কেন আমাদের ভুলে যাওয়া উচিত। তো এটার তোমরা এই যে ফারাবির গল্পের আলোকে একটা আনসার দিয়ে দিবা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তোমাদের বি নাম্বারে যে ম্যাচিং পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা তোমরা পড়ে নিবা। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে টেক্সট সেটি কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। তো এরপরে তোমাদের পরবর্তী লেসন কমপ্লিট করে দিব, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। একই সাথে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, এবং যে সকল অভিভাবক এবং শিক্ষকবৃন্দ আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।